Hello, dear learners. Welcome to Educare English Learning Academy. I'm Naim, and today I'll be talking about Lesson 2, Part 1, Day-to-Day Common Expression. So, আমরা আমাদের ডেইলি লাইফে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন ইউজ করে থাকি বিভিন্ন সিচুয়েশনে। আজকে বেসিক্যালি আমাদের লেসন 2 এবং পার্ট 1 এর থ্যাঙ্কিং এবং অ্যাপোলোজাইজ এই দুইটা বিষয় নিয়ে আমরা জাস্ট কথা বলবো, যেহেতু আমাদের ডেইলি লাইফে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের কমন এক্সপ্রেশন ইউজ করতে হয়। অ্যান্ড এই দুইটা জিনিস খুবই কমন। আমরা মানুষকে কিভাবে থ্যাংক ইউ বলতে হয় বিভিন্ন ওয়েতে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখব, এবং কিভাবে হাউ টু সে সরি ডিফারেন্ট ওয়েতে কিভাবে বলতে হয় এই জিনিসগুলো আমরা আজকে আমাদের এই ডে টু ডে কমন এক্সপ্রেশন এই পার্টটাতে দেখব। Okay, so let's get started. First, I would like to talk about thanking, right? So how to thanks, কিভাবে থ্যাঙ্কস দিতে হয় বিভিন্ন ওয়েতে। আমরা কি শুধুমাত্র থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস এই দুইটা শব্দ না বলেও আমরা আরো বিভিন্ন ধরনের কি বলতে পারি সেই জিনিসগুলো আমরা একটু এখানে দেখি। যে থ্যাংক ইউ বলতে পারি, আমরা থ্যাঙ্কস বলতে পারি। সো এগুলো বাদ দিয়ে আমরা বলতে পারি যে আই এম গ্রেটফুল টু ইউ, আই এম গ্রেটফুল টু ইউ। Someone has done something for you, so আপনি তাকে বলতে পারেন যে আই এম গ্রেটফুল টু ইউ, আমি আপনার প্রতি কি কৃতজ্ঞ। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই এম গ্রেটফুল টু ইউ। I can't thank you enough, so I can't thank you enough, so এটাও আরেকটা ওয়ে থ্যাংক ইউ জানানোর। তারপর আমরা আরো বলতে পারি you have been so kind, you have been so kind, right? I really appreciate it. যখন কেউ কোনো একটা কিছু ভালো কাজ করে আমরা তাকে কি করি, অ্যাপ্রিশিয়েট করি, রাইট? তখন আমরা বলতে পারি আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। তাহলে কাউকে থ্যাংক ইউ জানানোর জন্য অথবা থ্যাঙ্কস দেওয়ার জন্য আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। শুধুমাত্র থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস ছাড়াও আমরা বাকি আরো এই জিনিসগুলো ইউজ করতে পারি। আই এম গ্রেটফুল টু ইউ, আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ, ইউ হ্যাভ বিন সো কাইন্ড, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। ওকে, সো তাহলে আমরা এবার একটু দেখি অ্যাপোলোজাইজ। সো হাউ টু সে সরি ডিফারেন্ট ওয়েজ, ঠিক আছে? সো কিভাবে ডিফারেন্ট ওয়েতে বিভিন্ন ভাবে আমরা সরি বলতে পারি। সো শুধুমাত্র সরি না বলে সো আমরা বলতে পারি কি আই এম সরি, আই অ্যাপোলোজাইজ বলতে পারি। তারপর আমরা বলতে পারি প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি, প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। তো আমরা তারপর বলতে পারি আই বেগ ইউর পার্ডন। সো আই বেগ ইউর পার্ডন, আমরা অনেক সময় মানুষের কাছে কি চাই, ক্ষমা চাই, তাই না? সো আমরা বলতে পারি আই বেগ ইউর পার্ডন। I didn't want to say that, I didn't want to say that, আমি এটা বলতে চাইনি। I didn't want to do that, I didn't want to do that, right? আমি এটা করতে চাইনি বা আমি এটা বলতে চাইনি। সো তখন আমরা বলতে পারি I didn't want to say that, আমি এটা বলতে চাইনি, and that's why I'm sorry, right? Okay, so forgive me, so এটা আমরা খুব বেশি ইউজ করি। Forgive me আমরা বলতে পারি I deeply regret it, সো আমি খুব বেশি অনুশোচনা করছি, তখন আমরা বলতে পারি I deeply regret it, that's when I'm sorry, right? I am ashamed, আমি লজ্জিত, রাইট? একটা বিষয় নিয়ে আমি লজ্জিত, তখন আমরা বলতে পারি I am ashamed, ashamed. সো আমরা আরেকবার একটু দেখি I'm sorry, I apologize, please accept my apology, I beg your pardon, I didn't want to say that, forgive me, I deeply regret it, I am ashamed. সো এই দুইটা ওয়েতে আমরা বিভিন্নভাবে মানুষকে থ্যাংক ইউ এবং সরি এই দুইটা জিনিস এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা নতুন আরেকটা টপিকস নিয়ে আবার কথা বলবো। থ্যাংক ইউ। Hello everyone, welcome back to another video of Educare English Learning Academy, and today's video we're going to talk about day-to-day expression lesson 2 part 2. সো যখন আপনি কারোর সাথে এগ্রি করবেন তখন আপনি কি ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। ফার্স্টলি, when you agree with someone you can straightforwardly say I agree. Someone making a statement to you and you can reply with I agree, আমি একমত। Then you are absolutely right, কেউ যদি আপনার কথা, আপনি যদি কারো কথা সম্পর্কে নিশ্চিত থাকেন তখন তার সাথে এগ্রি করার জন্য বলতে পারেন you are absolutely right, exactly, short but effective। যখন কারোর সাথে আপনি এগ্রি করবেন তখন সরাসরি তাকে বলে দিতে পারেন এক্স্যাক্টলি। দেন আই টোটালি এগ্রি উইথ ইউ, যখন আপনি তাকে আরো ভালোভাবে বুঝাতে যাবেন যে আপনি তার সাথে পরিপূর্ণভাবে একমত, তখন আপনি বলতে পারেন আই টোটালি এগ্রি উইথ ইউ। দেন আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আই স্ট্রংলি বিলিভ হোয়াট, কেউ একজন আপনার কাছে কোনো স্টেটমেন্ট রাখছে তখন আপনি তার সাথে বলতে পারেন আই স্ট্রংলি
believe that, আমি অনেক কঠিনভাবে সেটা বিশ্বাস করি। Then you are speaking my mind, যখন কেউ আপনার মনের কথাটা বলে দিবে এবং আপনি তার সাথে এগ্রি করবেন তখন আপনি বলবেন you are speaking my mind. I couldn't agree more, আমি এর চেয়ে বেশি এগ্রি করতে পারি না। যখন আপনি কাউকে বুঝাতে চাবেন যে আপনি তার কাছে সাথে একমত, সহমত, তখন আপনি বলবেন যে I couldn't agree more without a doubt, কোনো ডাউট ছাড়াই। যখন আপনি কারোর সাথে এগ্রি করবেন এই স্টেটমেন্টটাও আপনি ব্যবহার করতে পারেন। when you disagree, যখন আপনি কারোর সাথে ডিসএগ্রি করবেন তখন আপনি কি কি এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন? ফার্স্ট ওয়ান, I don't agree with you, সিম্পল, আমি তোমার সাথে একমত নই। I take different view on this point, আমি এই বিষয়টার উপর ডিফারেন্ট ভিউ রাখি, ডিফারেন্ট দৃষ্টিকোণ রাখি, আপনি সেটা বলতে পারেন ডিসএগ্রি করার জন্য। দেন we are not on the same point, আমরা এক পয়েন্টে না, যখন আপনি ডিসএগ্রি করবেন। অ্যাকচুয়ালি দ্যাটস নট রাইট, যখন কেউ ভুল করছে আপনি তার সাথে এগ্রি করেন না তখন আপনি তাকে বলে দিবেন ইউ আর নট রাইট। দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, যখন আপনার কাছে মনে হবে যে তার কারো স্টেটমেন্ট আপনার উপর কোনো সেন্স মেক করতেছে না তখন আপনি বলে দিবেন সিম্পলি দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। আই ডোন্ট থিঙ্ক দ্য সেম, আমি একভাবে চিন্তা করি না, যখন আপনি কারোর থেকে ডিফারেন্ট মতবাদ রাখবেন আপনার জন্য তখন আপনি এটা বলতে পারেন যে আই ডোন্ট থিঙ্ক দ্য সেম, আই এম নট শিওর অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে নিশ্চিত নই। যখন আপনি কারো বক্তব্যের সাথে নিশ্চিত হবেন না আপনি শুধু ডিসএগ্রি করার জন্য বিভিন্ন স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে এটাও একটা স্টেটমেন্ট, আই এম নট sure about you, আমি তোমার এই মতের সাথে একমত নই, disagree করার জন্য। I hope this class was informative to you all and I hope I'll see you again. Thank you. Hello dear learners, welcome to all of you. Today's another video and today I'd like to talk about day-to-day common expression lesson 2 and part 3, and this is going to be our last lesson, last part in this lesson. Okay, so day-to-day expression, misunderstanding and if you don't understand. So misunderstanding, that is something আমরা অনেক সময় ভুল বুঝি, একটা জিনিস বুঝি বাট ওটার উল্টাটা অনেক সময় বুঝে যাই। এবং ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আপনি যদি একদমই কোনো কিছু না বোঝেন তাহলে কোন জিনিসগুলো বলতে পারবেন, এবং মিসআন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে আপনি কোন এক্সপ্রেশনগুলো আপনি আপনার ডেইলি লাইফে বা আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারি সেই জিনিসটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। ওকে, সো ফার্স্ট লেটস হ্যাভ আ লুক হিয়ার। মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসআন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি দ্যাটস নট এক্স্যাক্টলি হোয়াট আই মেন্ট। সো আমরা অনেক সময় বলি যে আমি বিষয়টা এরকম বোঝাইনি, সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্যাটস নট এক্স্যাক্টলি হোয়াট আই মেন্ট। I'm not quite getting it. I'm not quite getting it. So বিষয়টা আমি পুরোপুরি বুঝতে পারছি না, আমরা অনেক সময় বলি। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি I'm not quite getting it. I think there might be a misunderstanding. I think there might be a misunderstanding. So আমরা অনেক সময় বলি যে একটা ভুল বোঝাবুঝি থাকতে পারে বা একটা ভুল বোঝাবুঝি হতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। So let's double check. মানে একটা জিনিস আমরা আবার আরেকবার চেক করছি। I think there might I think there is some confusion. So I think there is some confusion. So এখানে হয়তোবা কিছু কি আছে, কনফিউশন আছে। সো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি I think there is some confusion. It's just a misunderstanding. এটা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি আমরা অনেক সময় বলি, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি It's just a misunderstanding. Perhaps I didn't explain it clearly. So perhaps I didn't explain it clearly. That's mean সম্ভবত আমি এই বিষয়টি মানে ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে পারিনি। সো তখন আমরা এটা বলতে পারি যে perhaps I didn't explain it clearly. So misunderstanding এর জন্য আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। Now let's have a look here. If you don't understand, so আপনি যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে কোন ধরনের এক্সপ্রেশনগুলো আমরা ইউজ করতে পারি। So first we can see here, I'm sorry, could you repeat that? I'm sorry, could you repeat that? That's mean একটা জিনিস আমি বুঝতে পারছি না, এটা পুনরায় আবার বলার জন্য কাউকে আমরা রিকোয়েস্ট করছি। Could you repeat that? Right? Formally, politely আমরা একজনকে রিকোয়েস্ট করছি I'm sorry, could you repeat that? I didn't hear you. আমি আপনাকে শুনতে পাইনি। অনেক সময় বলি যে আমি আপনাকে শুনতে পাইনি। So I didn't hear you. Could you speak more loudly? So হয়তো আপনি আর একজনের কথা মানে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন না, আর একটু লাউডলি বলা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি could you speak more loudly? I didn't catch. So I didn't catch মানে হচ্ছে আমি বিষয়টা বুঝতে পারিনি, আমি ধরতে পারিনি বিষয়টা।
রাইট, তাহলে আপনি পোলাইটলি আবার তাকে বলতে পারেন আই ডিডন্ট ক্যাচ, ক্যান ইউ রিপিট দ্যাট, কুড ইউ রিপিট দ্যাট, এই জিনিসটা আমরা বলতে পারি। সো আই ডিডন্ট ক্যাচ। could you say that again, could you say that again, সো আপনি একজনকে একটা জিনিস আবার পুনরায় বলার জন্য বলছেন, সো তাহলে আমরা কি বলতে পারি could you say that again, বিষয়টা কি আপনি আবার বলতে পারেন কিনা বা পুনরায় বলতে পারেন কিনা। can you explain it again, can you explain it again, সো বিষয়টা আপনি পুনরায় আবার ব্যাখ্যা করবেন কিনা, এক্সপ্লেইন করবেন কিনা, can you explain it again, আপনি কি বিষয়টা আবার ব্যাখ্যা করবেন কিনা। So this was our topic for day-to-day expression, misunderstanding and if you don't understand, so আমরা হচ্ছে এই দুইটা ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কোনো কিছু না বুঝলে এই ধরনের টার্মগুলো আমরা ইউজ করতে পারি ডে টু ডে এক্সপ্রেশনের ক্ষেত্রে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। আমরা নতুন হয়তো বা অন্য আরেকটা ভিডিও আবার নেক্সটে কথা বলবো। থ্যাংক ইউ।